50 টাকা নাকি 50 টাকা 450 টাকা রাখো সিধা নিয়ে আমরা চারজন আছি তো। গাড়ির সামনে মারপিট লেগে গেছে, গাড়ির ড্রাইভারে আরেকজনের পায়ের উপর দিয়ে গাড়ি চলে নিয়ে গিয়েছে। তাই ফাইনালি গাইস আমরা চলে এসেছি এই যে ভুবনের মেইন গেটে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দি মারুতি চ্যানেল ফেসবুক পেজ। তো গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো গাইস তোমাদের ভাই ফাইনালি যেতে চলেছে হলো গিয়ে ভুবন। তো আজকে হলো গিয়ে 25 তারিখ, তো কালকে হলো 26 তারিখ। তো 26 তারিখ সকাল 11টার সময় শিবরাত্রি লাগবে। তো তোমাদের ভাই যাবে, শিবের মাথার জল দেবে। আগেরবারও গিয়েছিল, ওই চ্যানেলে আছে। তখন তো দুইটা চ্যানেল আছে তোমাদের ভাই, তোমরা কে কে জানা যায় না বলে দিচ্ছি। একটা চ্যানেলের নাম হলো মোটো ব্লগার সুমিত, একটা চ্যানেলের নাম হলো সুমিত ভাই বেঙ্গলি ব্লগার। তো সুমিত ভাই বেঙ্গলি ব্লগার যেটা নাম আছে যে চ্যানেলে, আমি দুটো চ্যানেলের ভিডিও ছাড়ি। তো ওই চ্যানেলের নামটা চেঞ্জ করে দিয়ে দেবো মোটো ব্লগার সুব্রত। তো যাই হোক, তো এখন আমি ঘরে আছি। এই যে চেক করো গাইস, এই যে এখন আমার সামনে আছে এই যে বক্স আছে, মোবাইল আছে আরেকটা তোমাদের ভাই, তারপরে পাওয়ার ব্যাঙ্ক আছে, সব কিছু রাখা আছে। এগুলো সব প্যাক আপ করে নেব। যে কাপড় আছে এখন রেডি সেডি হয়ে যাব। আর ব্যাগ প্যাক করে নিয়েছি, সিধা সব কিছু নিয়ে বেরিয়ে যাব। আর আমার সাথে চলেছে 2-3 জন আমার বন্ধু। তো সবার সাথে তোমাদেরকে মিট করে দেবো। আর তোমরা ভিডিওটা স্কিপ করো, পুরো ফুল ভিডিও দেখবে। সিধা চলো বেরিয়ে যাই। বক্সটা নিয়ে নিয়েছি কারণ বহুত জায়গা ট্রাভেল করতে হয়। এইটা মানে আমি যে প্রোগ্রেসে গিয়েছি ওটা তো মনে করো প্লেন রাস্তা, তো এটা তো এরকম নয়, এটা হলো পুরা সিধা আপ। তো তার জন্য গান শুনে শুনে যাবো, খুব ভালো লাগে। তো চলো সিধা এখন বেরিয়ে রেডি সেডি হয়ে বেরিয়ে যাই। বাড়ানোর পর তোমার সাথে মিলছি। ফাইনালি তোমাদের ভাই রেডি সেডি হয়ে গেছে। এই চেক করো গাইস লুক, তোমাদের ভাই এই যে কোমরে এটা লাগিয়ে দিয়েছে, কুম্ভমেলা যাওয়ার সময় যেরকম লাগিয়েছিল। আর শরীরে তো সব কিছু আছেই, এই যে দেখো পুরা একদম। আর এই যে বক্সটা এখন ব্যাগের মধ্যে ঝুলিয়ে দেবো ব্যাগের পিছন দিকে। আর চলো সিধা বেরিয়ে পড়ি। এখন বাজে আমাদের টাইম হলো এখন 5টা বাজে, মানে 5 PM। তো চলো সিধা এখন আমরা ট্রেনে যাব। প্রথমে আমরা কোনো গাড়ি নেই, আমরা ট্রেনে যাব। ট্রেন থেকে বাসে যাব, বাস থেকে গাড়িয়ে যাব। তো সব কিছু তোমাদেরকে দেখাবো কীভাবে ট্রাভেল করি। তো চলো গাইস। তো গাইস ফাইনালি তোমাদের ভাই ঘর থেকে বের হয়ে চলে আসলো। তোমরা তো দেখতেই পারলে যে টুকটুক করে আসলো। আর এই যে আমার সাথে আছে ওখানে একটা বন্ধু, ওর নাম হলো শিবা। তো আর স্টেশনের মধ্যে আরও 2-3 জন আছে, ওখানে আমি ঠিক জানি না আমার সাথে কে কে যাবে। তো ওখানে স্টেশনের সামনে চলে এসেছি, এই যে স্টেশন বদরপুর স্টেশন। তো চলো ভিতরে যাই, গিয়ে দেখি কে কে আছে, তোমাদেরকে সবার সাথে মিট করে দেবো। তো চলো ভিতরে চলে যাই। চেক করে আমাদের ট্রেন চলে এসেছে। আর এই যে সামনে হাঁটছে 2টা বন্ধু, আর অনেকগুলো আছে। ওরা বললো এখন ওর সাথে আরও 8-10 জন আছে। তো সবাই সাথে ইন্ট্রোডিউস করানো যাবে না, কারণ কি সবাই ক্যামেরার সাথে সামনে আসতে চায় না, তার জন্য। তো সামনে দিয়ে যাচ্ছি, এদিকে একটাও সিট নেই, সামনে বলে সিট আছে, ওরা সিট রাখলো। তো সিধা গাড়িতে উঠে শিলচায় গিয়ে নেমে যায়। আর যদি সব পুরো ভালোটিকে দেখাতে যাই তো বহুত বড় যাবে ব্লগটা, তাই অল্প অল্প করে সিন দেখাবো। তো চলো। তো গাইস ফাইনালি আমরা এই যে ট্রেনের মধ্যে আছি। এই যে আমার সাথে আছে এখন বিশাল ভাই, ওনার নাম হলো বিশাল। আর আমরা এখন আছি উপরে বাংকারে, নিচে জায়গা পাইনি, তার জন্য উপরে কি ভিড় ছিল তোমরা তো দেখতে পারলে। আর আমাদের সাথে যতজন মানুষ আছে ওরা মানে লজ্জা করে, তার জন্য ওনাদের সাথে তোমাদেরকে কথা বলতে পারবো না, মানে নামও বলতে পারবো না। তো এখন আমরা ট্রেনে আছি, আর বেশি আধা ঘন্টা লাগবে, আমরা গিয়ে পৌঁছে যাবো শিলচর। তারপর সিধা গাড়ি ধুতে যাবো। তো সব কিছু তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ করবে না, পুরো ফুল ভিডিও দেবে। তো চলো গাইস, এই চেক করে উপরে আসছি আমরা। ফাইনালি গাইস আমরা ট্রেন থেকে নেমে গিয়েছি। আমরা এখন শিলচর ট্রেন থেকে নামার পর আমরা স্টেশনের বাইরে চলে আসলাম। আর মানুষের ভিড় দেখো চারো সাইডে, শুধু মানুষ আর মানুষে যাওয়ার জন্য, ভুবন যাওয়ার জন্য মানে ভর্তি মানুষ স্টেশনে। মানে আমরা ট্রেনের মধ্যে বসার জায়গা পাইনি, আমরা বাংকারে পরে লাস্টে বসে এসেছি। আধা রাস্তার দাঁড়িয়ে আসলাম, তারপরে বাংকারে বসার জায়গা পেলাম। তো এখন ফাইনালি এই যে আমার সাথে আমরা এখন 3 জনই আছি। আর বাকি ওদেরকে বললাম তোরা যা ভাই, এত মানুষ হলে গাইজ ঠিক না। তাই আমার সাথে আছে এই যে হ্যার নাম হলো ইমন, আর সামনে যাচ্ছে হলগা শিবা, এরপরে বিশাল। তো 3 জনের কথা বলে দিলাম। আর এই দেখো গাইস, তো চলো এখন আর সিধা দেখি এখান থেকে গাড়ি একটা নেবো, নিয়ে সিধা চলে যাবো একটা রিজার্ভ গাড়ি নিয়ে।
আর গিয়ে উঠে যাব উপরে। আজকে রাতে উঠবো আর কালকে জল দেবো। আজকে তো জল দেওয়া যাবে না, কালকে লাগবে 11টার সময়, তখন জল দেবো। তো চলো সিধা চলে যাই। তো গাইস ফাইনালি আমরা অনেক জায়গায় হাঁটার পর ফাইনালি একটা বাস পেলাম, 70 টাকা করে ভাড়া, সিধা ভুবন যাব। এটা আমার পিছিয়ে আছে, ওর নাম হলো ইমন, এর নাম হলো বিশাল, চেক করো। আর সামনে আছে শিবা, এই যে দেখো সামনে বয়ে রয়েছে। আর আমরা এই যে পিছিয়ে দাঁড়িয়ে রয়েছি, ট্রেনে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলাম। আর এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছি, মানে বসার কোনো জায়গা নেই, পয়সা দিয়ে বসার জায়গা নেই। চেক করে গাইস। A few moments later. তো গাইস আমরা বাস থেকে নেমে গেলাম। এই যে আমাদের বাস আগে যাচ্ছে, কারণ হলো গিয়ে গাইস বাসের মধ্যে আমরা দাঁড়াতে দাঁড়াতে পা উপরে ব্যথা হয়ে গেছে। এই যে কী গো, বাস থেকে কেন নামছি আমরা? 2 ঘন্টা থেকে বাসও বয়ে রয়েছি, 5 মিনিটের রাস্তা। আমরা 2 ঘন্টার রাস্তা মানে 5 মিনিটের রাস্তা আমরা 2 ঘন্টা বাসে বসে রয়েছিলাম। এই যে বাসটা পুরো ভিড়, একদম পুরো জাম রাস্তা, বাস পুরো একদম জাম। তার জন্য আমরা ভাবলাম এখন আমরা হাঁটে হাঁটে একটু আগে যাবো, গিয়ে বাস স্ট্যান্ড গিয়ে আরামসে উঠবো, না হলে একটা গাড়ি রিজার্ভ নিয়ে নেবো। গাইস এত কষ্ট করে যাওয়া যাবে না। দেখো বাইকের বাসের অবস্থা চেক করে, সব বাস পুরো ফুল একদম। এই দেখো কী অবস্থা। তো চলো যাই আগে গিয়ে দেখি কি গাড়ি পাওয়া যায় কিনা। তো চলো গাইস আমরা বাস স্ট্যান্ডে আসলাম। বাস স্ট্যান্ড আসার পরে কোনো গাড়ি পেলাম না। তো আমার বন্ধুরা আগে গিয়েছে, যে শিবা নাম করে, যে ও গিয়ে আগে একটা ড্রাইভারের সাথে কথা বললো, দেখি ও কত বলেছে গাড়ি। ওই শিবাই কত কথা কইস? 150 করে জনে, আমরা 4 জন আছি। তো দেখি গাড়ি ড্রাইভার 150 টাকা করে বলছে গাইস, এক জনে ভাড়া। 4 জন আছি, কত টাকা করে, কত নেবে রাখো? আমরা ওইখান থেকে স্টেশন থেকেই দেবো রেডি দেবো। না স্টেশন থেকে তো রেডি দেবো, স্টেশন থেকে তোমার 150 করে বেশি নেই, আরো বেশি নেই। না স্টেশন থেকে এই দাম, আমরা এদিকে এখানে আইছি। না স্টেশন থেকে 150 টাকা করে কইছে। যাইতা এক জায়গা আরে শর্টকাট কথা বল। আরে সব মিলে 400 দিলে 400 দিতে পারবো। ওই আরো তুমি মানুষ লো না, মানুষ তো আমি তো এমন লই। আরে ঠিক আছে স্যার, 50 টাকা রাখি, 50 টাকা, 450 টাকা রাখো। সিধাই আমরা 4 জন আছি। তো 4 জন তো আমরা খেতে পারবো। আরে চলো চলো যাইলে দেখা যাবে, এটা বুঝিয়ে দিয়ে দেবো তোমার। চলো আচ্ছা আরো 50 টাকা কম রাখবো, আর কোনো কথা নাই। আরো 50 টাকা কম রাখবো। না 500 টাকা 50 টাকা আর ছাড়ো না। আমি তো তো গাইস ফাইনালি আমরা গাড়ি পেয়ে গেছি, জনে 150 টাকা করে। তো ভাইকে বলে 50 টাকা কম রাখলাম। তো চলো দেখি উঠে যাই আমরা। আচ্ছা ওই যে ঠিক আছে, যা 500 টাকা দিয়ে দেবো, যা আমি 500 টাকা দিয়ে, তুই ব্যাগটা দে আর সামনে বল। হ্যালো ব্যাগটা রাখো। ভালোবাসা গল্প করে দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ ভালোবাসা গল্প করে করে যা। বলবার টাওয়ার নেই যে আমি খুব আরাম পাইছি। তো ভাই তো গার্লফ্রেন্ড কিরম আছে? এটা অবস্থা খারাপ, ভালো সিরিয়াস অবস্থা। চেক করো গাইস কি অবস্থা। আয়ো ভুবন ভুবন দাদা ভাইয়া গাড়ি ছাড়িয়ে দিছে। চেক করো। ফাইনালি আমরা গাড়ি পেলাম। এই যে ভাইয়ের সাথে কথা বলে 500 টাকা ঘুরিয়ে নিয়েছি বাইকে, আর সিধা আমার ভুবন পাহাড় চলে যাবো। আর বিন্দাস যাবো, কোনো টেনশন নেই, কোনো চাপ নাই। ও ভুবন যাই আয়ো, মাত্র 200 টাকা 200 টাকা 200 টাকা আয়ো 200 150 रुपये मिलेगा ना? ফাইনালি গাইস আমরা চলে এসেছি এই যে ভুবনের মেইন গেটে। এই দেখো উপরে লেখা আছে শ্রী শ্রী ভুবন তীর্থ যাত্রী মেলা। এই চেক করো, ফাইনালি আমরা চলে এসেছি। আর আমার লগেগুলো সব আগে চলে গেছে, এই যে চেক করো। আর গাড়ি থেকে নেমে আমরা সিধা চলে এসেছি, আর ভিডিওটি বানাইনি। এই দেখো আর আমরা এখানে একটা খিচুড়ি খাবো, খাওয়ার পরে আমরা সিধা উঠে যাবো উপরে। আর গাড়ির মধ্যে গাইস এত ভিড় ছিল, গাড়ি ড্রাইভার আমাদের 4 জনকে নিয়েছে, তারপরে আরও 3 জন নিয়েছে, টোটাল 7 জন নিয়েছে, একজনের 150 টাকা করে ভাড়া নিয়েছে। আর এখন ফাইনালি আমরা চলে এসেছি এই যে চেক করো ভুবনের মেন গেট। আর ওখান থেকে পুরা জাম গাইস, পুরা জাম, অবস্থা খারাপ। তো সিধা নিচে অল্প খিচুড়ি খাবো, খাওয়ার পর উপরে উঠে যাবো। তো চলো গাইস। না তো গাইস আমরা বদরপুর থেকে বেল নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম আমরা, তার জন্য শিলচরে যে বেল নিচ্ছে এখন, যে আমার যে বিশাল আমার বন্ধু
ও নিচ্ছে বেল, আর তারপর আমরা যাবো আর কিছু কিছু খাওয়া সব কিছু শেষ। আর তারপরে আমরা আবার গাড়ি দিয়ে যেতে হবে। তো আমি তো জানি না গাড়ি দিয়ে যেতে হবে যে করে, ওরা বললো এই যে জলের বোতল নিয়ে নিয়েছি আমরা, সব কিছু অলমোস্ট সব কিছু লোয়া হয়ে গেছে। এই যে বেল নিচ্ছে ও 3টা, আমরা 3জনের জন্য। আর এই আপনার শিবাল চলে নিয়ে এসেছে বেল, আর আমরা 3জন আনিনি মতলব কি খালি বেলটা আনিনি, বাকি সব কিছু নিয়ে এসেছি। তো চলো এখন ট্রাভেল স্টার্ট করে দিই। আমরা যাওয়া যাওয়ার পরে একটা গাড়ি নিয়ে নেবো, গাড়ি নিয়ে চলে যাবো। অবস্থা দেখো গাইস, আমরা হাঁটাবো এখন। দেখো মানে গাড়ির মধ্যে तो पीछे पूरा साइड भर्ती। बहुत ज़्यादा तकलीफ हो रही है क्योंकि गाड़ी नहीं मिल पा रही है, इस वजह से हम लोग लटक के जा रहे हैं। आगे चलते क्या होता है देखते रहते। পিছে দেখো অবস্থা, দেখো পুরো সব মানুষ কেউ গাড়ি না পাওয়ার কারণে হেঁটে হেঁটে যাচ্ছে। ওই দেখো কি অবস্থা। জলদি আসো, হাঁটো। কি অবস্থা ভাই সাহেব। গাড়ির সামনে মারপিট লেগে গেছে, গাড়ির ড্রাইভারে আরেকজনের পায়ের উপর দিয়ে গাড়ি চলে নিয়েছে। তাই পুরো মারপিটের অবস্থা হয়। দেখো ভাই সাহেব কি হালত, আর আমরা পিছিয়ে জামের মধ্যে ফেসে রয়েছি। ও ভাই অবস্থা খারাপ। মারপিট লেগেছে। ফাইনালি গাইস আমাদের গাড়ির চলা শেষ, আর কোনো গাড়ি উঠি নেই। শুধু হাঁটা দেবো আর উপরে সিধা উঠে যাব। এই যে ভুবন পাহাড়ের উপরে দেখা যাচ্ছে, আর এই যে আমার সামনে যাচ্ছে 3জন। এখন এটা চুনজাম ঢুকিয়ে দিয়েছি মুখে, চুনজাম চালাতে যাবো, একটা সিধা উপরে উঠে যাবো। জল তো নিয়ে নিয়েছি, তোমরা তো দেখতে পারলে। ওই যে সবাই হাতে দুইটা বোতল আছে জলের, কোনো টেনশন নেই। আর এখন এখান থেকে গাড়িগুলোর কোনো সিস্টেমই নেই, এখন সিধা হাঁটা দিতে হবে, আর কোনো লাগেনি। সামনে যাওয়ার পরে পুলিশ চেকিং করবে সব কিছু, তারপর চলে যাবো সিধা। এই দেখো পুরা ভিড় রাস্তা গাইস, পুরা ভিড়। তো ফাইনালি গাইস আমরা হাঁটু ভাঙাতে এসে আমরা রেস্ট নিলাম। আর চেক করো সামনে মানুষ, মানে ভর্তি মানুষ, কি দিতে পারবো গাইস। আর এত টাফ, আগেবার যাওয়ার সময় অত কিছু বুঝলাম না, কিন্তু ওখান চেক করো ভাই সাহেব, চেক করো। আমরা এখানে রেস্ট নিলাম গাইস। উপরে ওরা দুজন বসে রয়েছে, আর অন্ধকার না, রাত্রেবেলা টাইম, এখন বাজে 2টা রাত্রে।
তার জন্য অত বেশি ভিডিও বানাতে পারছি না। এই 2টা বাজে তো, আর একদম চার সাইড মানুষ ভিড় আসি করে অনেক মানুষ হয়েছে, মানে বহুত মানুষ হয়েছে, তার জন্য ভিডিও বানানো যাচ্ছে না। রাত্রের পরে মোবাইল পড়ে যাবে বা চুরি করে নেবে, তাই বানাচ্ছি না ভিডিও। তো চলো সিধার উপরে উঠে যাই। এই দেখো আমরা এখানে হাঁটু ভাঙাতে রেস্ট নিলাম, চেক করো।